Greetings everyone. আজকে আমরা রেগুলার এক্সপ্রেশন টু ডিএফএ এর আরেকটা প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে এই গ্রামার। আমাদের এই রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে, তো আমাদের ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে অগমেন্টেশন চেক করা। সো অগমেন্টেশনে আমরা কি জানি যে আমাদের লাস্টে হ্যাশ সিম্বলটা আছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেগুলার এক্সপ্রেশনের লাস্টে কিন্তু হ্যাশ সিম্বলটা নেই। সো আমাদেরকে এই হ্যাশ সিম্বলটা অ্যাড করতে হবে। সো আমরা হ্যাশ সিম্বলটা অ্যাড করে দিই। এন্ড thus আমাদের ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে অগমেন্টেশন সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের স্টেপ 2 যেটা হচ্ছে আমাদের সিনট্যাক্স ট্রিটা ক্রিয়েট করতে হবে। এখন সিনট্যাক্স ট্রিটা আমরা কিভাবে ক্রিয়েট করি? আমাদের কিছু প্রেসিডেন্স অর্ডার দেওয়া আছে যেগুলো আমাদের ফলো করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে অরের এই পাশে একটা পার্ট আছে এবং এই পাশে আরেকটি পার্ট আছে। সো আমাদের দুইটা পার্ট আর কি রয়েছে নরমালি। সো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের সিনট্যাক্স ট্রির নিয়ম কি, যে আমরা প্রথমে লিফ নোট গুলো লিখে ফেলি। সো লিফ নোট গুলো আমরা লিখে ফেলি কি কি আছে। এ বি বি দেন সি দেন হ্যাশ। এখন আমরা কি করব? আমরা এই লিফ নোড গুলোকে নোড নাম্বার অ্যাসাইন করব। সো সিরিয়ালি 1 2 3 4 and 5। এখন এখান থেকে আমরা যদি প্রথম পার্টটাকে ড্র করা স্টার্ট করি, যে প্রথম পার্টে কি বলছে এ বি স্টার। সো বি স্টার এর সঙ্গে এর রিলেশন আসবে। সো আমরা প্রথমে এ বি এর স্টারটা করে ফেলি। এই স্টার এর সঙ্গে এর হচ্ছে রিলেশন হবে। এখন এখানে হচ্ছে আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে এখানে একটা ব্র্যাকেট আছে। সো ব্র্যাকেটটা আগে কাজ করবে। সো ব্র্যাকেটের ভিতর কি আছে? বি প্লাস। আমরা বি প্লাসটা আগে নেই এবং এইটার সঙ্গে রিলেশন আছে সি এর মাল্টিপ্লিকেশন। তো করে দিলাম। এখন এই পুরাটার উপরে আবার একটা স্টার আছে। So আমরা হোল স্টারটা দিই। এখন এই হোল স্টারটার সঙ্গে কি রয়েছে? একটা অর আছে। এখন এখানে যে আমরা হ্যাশটা দিয়েছি, এই হ্যাশটা যে শুধুমাত্র যে এইটার সঙ্গে আছে তা না, আমরা ধরে নিচ্ছি যে এই পুরোটার সঙ্গে এই হ্যাশটা অ্যাডেড। সো আমরা এই পুরোটা একটা পার্ট নিব এবং তারপরে হ্যাশেসটা ওইটার সঙ্গে মাল্টিপ্লাই করে দিব। সো আমরা এইটা আপাতত করে ফেলতেছি। তো এখানে একটা অর দিব এবং এইটার পরে এইটার অরের সঙ্গে একটা হ্যাশ সিম্বল অ্যাড করব। হ্যাশের সঙ্গে একটা কানেকশন ক্রিয়েট করব। এন্ড দাস আমার এই সিনট্যাক্স ট্রিটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমাদের ইনিশিয়ালি হচ্ছে সবগুলোর নানাবল দিতে হবে। So আমরা জানি যে বাই ডিফল্ট সবগুলো হচ্ছে নানাবল। সো আমরা এফ দিয়ে দেই। সো আমরা জানি যে বাই ডিফল্ট সবগুলো হচ্ছে নট নানাবল। সো আমরা সবগুলোকে ফলস দিয়ে দেই। এখন হচ্ছে কি করতে হবে? এইটা হচ্ছে স্টার। তো আমরা জানি যে স্টার হচ্ছে বাই ডিফল্ট নানাবল হয়ে থাকে। সো এটা হবে ট্রু। দিলাম ট্রু। আচ্ছা, এখানে দুইটা চাইল্ড আছে মাল্টিপ্লিকেশনের। এইখানে আমরা কি জানি যে মাল্টিপ্লিকেশন নোটটা যদি ট্রু হতে হয় তাহলে দুইটা চাইল্ডকেই নানাবল হতে হবে, দ্যাট ইজ ট্রু হতে হবে। কিন্তু আমাদের এখানে একটা ট্রু একটা ফলস, সো আমার এটা ফলস হবে। এরপরে হচ্ছে আমার এই পার্টটা, এখানে প্লাসের ব্যাপারে কিছু বলেনি, সো আমরা ধরে নিচ্ছি যে প্লাস হচ্ছে ফলস। এরপর হচ্ছে এন্ড। সো এখানে কি দুইটাই ফলস, যেহেতু সো এটাও ফলস হবে। তারপর হচ্ছে স্টার। স্টার আমরা জানি যে ট্রু হয় বাই ডিফল্ট। এরপর হচ্ছে অর এর ক্ষেত্রে কি যে কোনো একটা ট্রু হলেই এটা ট্রু হয়ে যাবে। সো আমাদের এইটা হবে ট্রু। এরপরে বলছে যে আমাদের এইটা এবং এইটা দুইটাই হচ্ছে একটা ট্রু একটা ফলস। সো আমাদের এই নোটটা ফলস হবে যেহেতু দুইটা ট্রু না। এখন আমরা এইখানে আমাদেরকে ফার্স্ট পজ এবং লাস্ট পজটা অ্যাড করতে হবে। সো ফার্স্ট পজ এন্ড লাস্ট পজ আমরা কিভাবে অ্যাড করি? আমাদের লিফ নোড গুলোর জন্য বাই ডিফল্ট তার নোড নাম্বারটাই হবে ফার্স্ট পজ এন্ড লাস্ট পজ। সো এখানে ওয়ানটাই হবে তার ফার্স্ট পজ এবং ওয়ানটাই হবে তার লাস্ট পজ। সিমিলারলি বাকিগুলো করে ফেলি।
এখন হচ্ছে আমাদের লিফ নোডগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন লিফ নোডগুলোর পরে আমরা কি করব, যে আমরা এরপরে উপরে যে নোডটা সেটা তো উপরে এইটার মধ্যে আগে যেহেতু স্টার আছে স্টারটা করতে হবে। স্টারটা কি আমরা জানি যে দ্য চাইল্ডের যেই ফার্স্ট পজ বা লাস্ট পজ ছিল ওইগুলাই স্টার নোডের ফার্স্ট পজ এবং লাস্ট পজ হবে। সো এখানে টুটাই বসে যাবে। এখানে হচ্ছে যেহেতু দুটো চাইল্ড আছে অ্যান্ড, সো এখানে প্রথম চাইল্ডটা কি, প্রথম চাইল্ডটা যেহেতু ফলস, দ্যাট ইজ নানাবল না, সেই কারণে ফার্স্ট পজের ভ্যালুটা এখানে বসে যাবে শুধু চাইল্ড ওয়ানের। অ্যান্ড চাইল্ড টু যেহেতু ট্রু, তার মানে চাইল্ড ওয়ান এবং চাইল্ড টু দুইটা লাস্ট পজের ভ্যালুর ইউনিয়নটা হবে এইটা ইউনিয়ন লাস্ট পজ। এখন আমরা এখানে আসি প্লাস, এটা মোস্ট প্রবাবলি আমরা যা আছে তাই বসে যাবে। এখানে আমরা দেখতেছি যে মাল্টিপ্লিকেশন নোডের যেহেতু ফার্স্ট চাইল্ডটা ফলস, এটার ফার্স্ট পজটাই বসবে এটার মাল্টিপ্লিকেশনের ফার্স্ট পজ হিসেবে, এবং লাস্ট পজটা যেহেতু ফলস, সো সেকেন্ড চাইল্ডের লাস্ট পজটাই আর কি বসে যাবে এটা লাস্ট পজ হিসেবে। মাল্টিপ্লিকেশনের জন্য আমরা জানি যে যেটা তার লাস্ট পজ ছিল ওইটাই লাস্ট পজ বসে যাবে, এবং ফার্স্ট পজ যেটা তার চাইল্ডের ছিল ওইটাই বসে যাবে। এখন হচ্ছে অর কন্ডিশন আমরা কি দেখি, যে কন্ডিশন আমরা মূলত দুইটার ইউনিয়ন নিয়ে থাকি। সো আমাদের এখানে দুইটা চাইল্ডেরই ফার্স্ট পজের ইউনিয়ন আসবে 1 এবং 3, এবং দুইটা চাইল্ডের লাস্ট পজের ইউনিয়ন আসবে দ্যাট ইজ 1 2 4। এখন এই মাল্টিপ্লিকেশনের জন্য আমার এই একটা চাইল্ড, তো ফার্স্ট চাইল্ড যেহেতু ট্রু, তার মানে ফার্স্ট চাইল্ড এবং সেকেন্ড চাইল্ডের দুইটার ফার্স্ট পজের ইউনিয়ন আসবে, তাহলে 1 3 and 5। সেকেন্ড চাইল্ডের যেহেতু ফলস, শুধুমাত্র ওইটার লাস্ট পজটাই চলে আসবে 5। and thus আমার স্টেপ 2 and স্টেপ 3 যেটা সিনট্যাক্স ট্রি ড্র করা এবং ফার্স্ট পজ লাস্ট পজ এবং নানাবল এগুলো বের করে আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা নেক্সট স্টেপ যেটা হচ্ছে আমাদের ফলো পজটা বের করে, তো এটা আমরা বের করে ট্রাই করি। আমরা এখানে ফলো পজ কি করতে হবে, যে ফলো পজ আমরা দেখি যে আমরা জানি যে ফলো পজ আমাদের মাল্টিপ্লিকেশন এবং স্টার নোডের ক্ষেত্রে হয়। সো আমরা এই স্টার নোডটার জন্য ট্রাই করি, যেটা এটা প্রথমে আছে। এবং আমরা স্টার নোডের ক্ষেত্রে জানি কি, যে স্টার নোডের ক্ষেত্রে তার লাস্ট পজের যে এলিমেন্ট গুলো থাকে সেটা তার ফার্স্ট পজের এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করবে, তার মানে 2 অ্যাক্সেস করবে 2 কে। এরপরে আমরা জানি যে স্টার নোড আসছে, স্টার নোডে কি, স্টার নোডের দুইটা চাইল্ড, এইটা এবং এইটা। সো তার চাইল্ড 1 এর লাস্ট পজ অ্যাক্সেস করবে তার চাইল্ড 2 এর ফার্স্ট পজ কে, তাহলে 1 অ্যাক্সেস করবে 2 কে, 2 দিলাম। এরপরে হচ্ছে আমাদের এইখানে আসলাম, এখানে প্লাস তো কাজ করে না, আমরা জানি মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনে কি এই একটা চাইল্ড এই আর একটা চাইল্ড, সো এই দুইটা চাইল্ডের কি, যে ফার্স্ট চাইল্ডের লাস্ট পজ অ্যাক্সেস করবে তার সেকেন্ড চাইল্ডের ফার্স্ট পজ, তাহলে 3 অ্যাক্সেস করবে 4 কে, আমরা দিলাম। এরপরে আমরা কি জানি, একটা স্টার নোড দেওয়া আছে, স্টার নোডে কি বলছে যে 4 অ্যাক্সেস করবে 3 কে, তাহলে আমরা লিখি। এরপরে আমরা অর তো কাজ করবেন, আমরা এই মাল্টিপ্লিকেশনে আসলাম। মাল্টিপ্লিকেশনে কি দেখবো, যে এইটার দুইটা চাইল্ড আছে, একটা চাইল্ড এই আর একটা চাইল্ড। এই চাইল্ডের লাস্ট পজ গুলো কি কি, ফার্স্ট চাইল্ডের লাস্ট পজ হচ্ছে এগুলো এবং এইটা অ্যাক্সেস করবে। সেকেন্ড চাইল্ডের ফার্স্ট পজ যেটা হচ্ছে এটা, সো আমরা এখানে লিখে ফেলি 1 অ্যাক্সেস করবে 5 কে, 2 অ্যাক্সেস করবে 5 কে, এবং 4 অ্যাক্সেস করবে 5 কে। এন্ড দাস আমার ফলো পজটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এটা ওকে এন্ডিং করে দিই। এখন হচ্ছে আমরা ট্রানজিশনাল টেবিলটা করতেছি। ট্রানজিশনাল টেবিলে আমরা এখানে আসলাম, এখানে আমরা জানি যে ফার্স্ট স্টেটে কি হয়, ডি স্টেটে ফার্স্ট স্টেটটা হচ্ছে আমাদের সিনট্যাক্সটা যেই লাস্ট নোডের ফার্স্ট পজটা ছিল ওইটাই, সো আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা হচ্ছে ফলো পজটা ক্রিয়েট করব। সো আমরা ফলো পজের জন্য কি জানি, যে আমাদের প্রথম ডি স্টেটটা কি, আমাদের প্রথম ডি স্টেটটা হচ্ছে আমাদের সিনট্যাক্স ট্রিতে গেলে আমাদের লাস্ট যে নোডটা আছে সেটা ফার্স্ট পজ যেটা, সেটাই হচ্ছে আমার ডি স্টেটের প্রথম স্টেট। সো আমরা ওটা লিখে ফেলি 1 3 5, এটাকে আমরা লেটস এ দিলাম, তাহলে আমরা এ হচ্ছে একটা স্টেট। এখন হচ্ছে 1 থেকে আমরা কি পাই, যেমন হচ্ছে লেটস সে 1 রিপ্রেজেন্ট করে এ কে,
এটা থেকে আমরা কি কি পাই? আমাদের ফলো পাস হচ্ছে 2 এবং 5। এরপরে হচ্ছে 3। 3 কি রিপ্রেজেন্ট করে? 3 রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার বি কে। তো বি থেকে আমরা কি পাই? বি থেকে আমরা পাই হচ্ছে 4। এরপরে হচ্ছে 5। 5 রিপ্রেজেন্ট করে কি? বি। বি থেকে আমরা কি পাই? এপসাইলন। এবং 5 এর ফলাফল ছিল এপসাইলন। আচ্ছা, তাহলে আমাদের 2 5 হবে একটা স্টেট, লেটস সে এটা বি, এবং 4 হবে আরেকটা স্টেট, লেটস সে আমরা ওইটাকে বললাম সি। তো আমরা যখন এ থেকে এ পাবো তখন আমরা স্টেট বি তে চলে যাব, এবং আমরা যখন স্টেট এ থেকে বি পাবো তখন আমরা চলে যাব হচ্ছে সি তে। তাই আমরা লিখি এখানে এটা হচ্ছে বি স্টেট, যেটা আমরা পাবো হচ্ছে যখন আমরা এ কে পাই, এবং যখন আমরা বি কে পাই তখন আমরা চলে যাব স্টেট সি তে। আমরা আবার চেক করি যে আমাদের 2 5 আছে। সো 2 রিপ্রেজেন্ট করে কি? 2 রিপ্রেজেন্ট করে হচ্ছে বি কে, এবং 2 এর ফলোপাস কি? 2 এর ফলোপাস হচ্ছে 2 5। তার মানে 2 থেকে যখন আমরা বি পাবো তখন 2 5 এই থাকবে। তাহলে আমরা এখানে বি কে লিখি। এরপরে হচ্ছে 3। এরপরে হচ্ছে 5। 5 কে রিপ্রেজেন্ট করে, 5 হচ্ছে হ্যাশ কে রিপ্রেজেন্ট 5 হচ্ছে হ্যাশ কে রিপ্রেজেন্ট করে, বাট এটার ফলোপাস হচ্ছে 0, দ্যাট ইজ এমটি। সো বি থেকে যখন আমরা বি পাবো তখন আমরা কই যাব? আমরা যাব হচ্ছে বি তেই। এরপর হচ্ছে সি। সি হচ্ছে 4। 4 হচ্ছে সি কে রিপ্রেজেন্ট করে, এবং এইটার ফলোপাস হচ্ছে 3 5, দ্যাট ইজ আরেকটা নিউ স্টেট। তাহলে আমরা নিউ স্টেটটাকে লিখি এখানে 3 5, যেটাকে আমরা বললাম ডি। এখন এটা আমরা কোথায় থেকে যেতে পারি? আমরা সি থেকে 3 5 এ কখন যাব? যখন আমরা সি কে পাই। সো সি থেকে যখন আমরা সি পাবো আমরা চলে যাব ডি তে। তাহলে আমরা চলে গেলাম ডি তে। এরপরে কি কিছু আছে আর? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে না, আর কিছু নেই। তাহলে এটাই হবে আমার একটা ফাইনাল স্টেট, এবং এটা হবে আরেকটা ফাইনাল। এইখানে আমরা কি লিখেছিলাম? এ থেকে বি তে যাবে এবং এবং বি থেকে সি তে যাবে, তখন এখানে আসলো। আচ্ছা, তখন বি থেকে যখন বি পাবে তখন হচ্ছে সেইখানেই থাকবে, এবং সি থেকে যখন সে সি পাবে তখন সে ডি তে চলে যাবে। এরপর আমরা দেখি যে এখানে যে ডি আছে, এই ডিটার ক্ষেত্রে কি 3 এবং 5। ডি থেকে আমরা কি কি পাই? একটা হচ্ছে 3। 3 কে রিপ্রেজেন্ট করে, বি কে রিপ্রেজেন্ট করে, এবং বি রিপ্রেজেন্ট করে হচ্ছে, এবং এই 3 এর ফলোপাস হচ্ছে 4, যেটাকে হচ্ছে সি এর সমান। তাহলে আমরা বলতে পারি যে ডি স্টেট থেকে যখন বি পাবো তখন সে সি স্টেটে চলে যাবে। এরপরে হচ্ছে 5। 5 তো হচ্ছে আপনার এপসাইলন, সেটা কাজ করবে না। এন্ড দাস আমার এই রেগুলার এক্সপ্রেশনের জন্য আমার একটা ডিএফএ ক্রিয়েট হয়ে গিয়েছে।